শহীদের রক্ত জুলাই আমার ভাইয়ের রক্ত এই খুনি কেন জিন্দাবাদ জিন্দাবাদ। 24 সালের অভ্যুত্থানের পূর্বে 2009 সাল থেকে প্রায় 16-17 বছর আওয়ামী লীগের শাসনামল ছিল। আওয়ামী লীগ প্রথমে এসে দেখলো বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশের দেশপ্রেম সম্পন্ন সার্বভৌমত্ব রক্ষার এমন অনেক বীর সেনা আছে, তাদেরকে হত্যা করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা সাজানো হলো। সেই পিলখানায় আমাদের সেনাবাহিনীর প্রায় 70 জন অফিসার এবং সদস্যকে হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে সেদিন একটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেষ করা হয়। 2009 সালের পরে 2013 সালে যখন দেখলো আলেম ওলামারা কথা বলা শুরু করেছে, অধিকার সচেতন হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তখন আলেম ওলামাদেরকে ট্যাগ দিয়ে সন্ত্রাসী বানিয়ে জঙ্গি বানিয়ে তাদের উপর রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে হত্যাযজ্ঞ চালিয়ে শতাধিক আলেম ওলামাকে ওই শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। এরপরে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যৌক্তিক প্রতিবাদেও ওই আন্দোলনে প্রায় 20 জনকে হত্যা করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে শেষ করা হয়েছে। আমরা 14তে রাতের নির্বাচন দেখেছি, আমরা 18তে ভোট চুরির নির্বাচন দেখেছি, আমরা 24-এ ডামি নির্বাচন দেখেছি। আওয়ামী লীগ একটার পর একটা আমাদের গণতান্ত্রিক নির্বাচন অধিকারকে শেষ করেছে। সর্বশেষ 24 সালে আমার এই দেশের সবচেয়ে গণতান্ত্রিক যে আন্দোলন, যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলন, সেই আন্দোলনে আমার 4 বছরের ভাই থেকে 70 বছরের বৃদ্ধ, কৃষক, শ্রমিক, অটো চালক, গার্মেন্টস কর্মী, কোনো কিছু দেখা হয়নি। ধর্ম বর্ণ কোনো কিছু দেখা হয়নি। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য খুনি হাসিনা 1400 মানুষকে হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের সময় খুনি হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, ইতিমধ্যেই খুনি হাসিনা 1400 মানুষকে হত্যা করার পরে এমন ভাবে পালিয়েছে, বাংলার ইতিহাসের 800 বছরে কোনদিন কোন স্বৈরাচারী সরকার এইভাবে লজ্জাজনক ভাবে পালায় নাই। ব্রিটিশরাও এইভাবে লজ্জাজনক ভাবে পরাজিত হয় নাই, পাকিস্তানিরাও এইভাবে লজ্জাজনক ভাবে আত্মসমর্পণ করে নাই। আপনারা শুধু চিন্তা করেন, এত বড় একটা গণহত্যা করার পরে যেই মানুষকে ভারত আশ্রয় দিতে পারে, সেই ভারত কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। এত বড় একটা গণহত্যা করার পরে যেই ভারত আমার সীমান্তে হত্যা করতে পারে, সীমান্তে অবৈধ পুশিং করতে পারে, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না। এত বড় একটা গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার পরও যেই ভারত বর্ষাকালে নদীর বাঁধ ছেড়ে দেয়, আমার দেশকে বন্যায় ডুবিয়ে দেয়, খরার সময় আমার দেশের পানি বাঁধ দিয়ে আটকে দেয়, সেই ভারত আমার বন্ধু হতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, ভারতকে আমরা প্রতিবেশী তখনই মনে করব যখন তারা তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে ভারত আমাদের প্রতিবেশী। সংগ্রামী ভাইরা, নিশ্চিত করতে হলে সামগ্রিকভাবে একটি জনগোষ্ঠীকে সেটার প্রতি সমর্থন থাকতে হয়। এবং আমি বলতে চাই